আরো একবার 2028-এর ভোট বৈতরণী পার করার চেষ্টায় রয়েছেন প্রদ্যুৎ মাণিক্য। একই দাবি, একই স্লোগান নিয়ে ভোট বৈতরণী পার করতে পারবেন কি 2028-এর ভোটে? কি বলছেন বাম নেতা পবিত্র কর? প্রদ্যুৎ কিশোর মাণিক্যের আরো একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি 2028-এর জন্য স্থির করে দেওয়া নিয়ে পবিত্র কর কি বলছেন বাম নেতা, শোনাবো আপনাদের। কিছুদিন আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরামথা দলের তাদের একটি যুব সংগঠনের বৈঠকে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে তিনি বলেছেন 2023 সালে জনজাতিদের যে প্রতিশ্রুতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিয়েছিলেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড তারা যদি ক্ষমতায় আসে বা তাদের যদি ক্ষমতায় আনা হয় তাহলে তারা সেটা পূরণ করবেন। বর্তমানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিরোধী আসন থেকে সরকারে রয়েছেন, তাদের সঙ্গে বিভিন্ন চুক্তি একাধিক বিষয় করছেন। যখন তিনি এই প্রতিশ্রুতি যখন পূরণ হলো না, উনি 2028-এর বিধানসভা নির্বাচনের জন্য ত্রিপুরামথা দলকে আরো একটি টার্গেট সেট করে দিলেন বা ইস্যু সেট করে দিলেন। 2028-এ তারা এই দাবি পূরণ করবেন, অর্থাৎ এখন তাদের জন্য সময় সঠিক নয়, 2028-এ তাদের জন্য আরো সময় অপেক্ষা করছে। কোথাও কি এই ইস্যুটাকেই কেন্দ্র করে বা সেটাকে ভর করে নির্ভর করে তারা আরো একটা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন বা রাজ্যের জনজাতিদের বোকা বানানোর চেষ্টা করছেন কি বলবেন? একটা জিনিস খুব স্পষ্ট, বিজেপি দল ক্যালকুলেটেড ওয়েতে 2018-তেও তাই করেছিল। তাদের তৈরি আইপিএফটিকে দিয়ে ত্রিপুরাল্যান্ডের দাবি ডিমান্ড করেছিল এবং বামফ্রন্টের অবস্থান এবং আমরা 20তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এটি সিট পাওয়ার বাড়াবার জন্য এই দাবি করে আসছিলাম। কোনোদিন সম্ভব না ত্রিপুরাতে আর দুটি আলাদা সিট হওয়া। তখন বিজেপি তাকে নিয়ে সেখানে রাস্তায় বসালো এবং একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল। বামফ্রন্ট খুব বুদ্ধিমত্তার সঙ্গে তখন এটাকে মোকাবিলা করেছিল এবং শেষ পর্যন্ত গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে ডাকলো, ডেকে এসে বললো যে পেয়ে গেছি আমরা। ওরা এসে বিজেপির সঙ্গে যোগাযোগ করলো এবং তখনই যে আমাদের উপজাতি ভোটার ডিভিশন হলো ইলেকশনের পক্ষে থেকে এই জাতীয় উন্মাদনার ভিত্তিতে আমাদের 18 নির্বাচনে যে আমরা যে হারলাম তার একটা অন্যতম প্রধান কারণ। ঠিক একই বিষয়ে 23-এর নির্বাচনে প্রদ্যুৎ কিশোর আরো সুচতুর রূপে প্রথম তো আমাদের সঙ্গে কথা বলেছে, কংগ্রেসের সঙ্গে কথা বলেছে এবং কংগ্রেস থেকে তাকে ডাইভার্টই করেছে বিজেপি, যে ট্রাইবেল ভোটটাকে আইপিএফটি যে কাজটা করেছিল, আইপিএফটির কোনো শক্তি নেই, সমর্থন নেই, তাহলে করতে হবে। এবং স্লোগানও মনে হচ্ছে ঠিক করে দিয়েছিল, ত্রিপুরাল্যান্ড হয়ে গেছে, আবার কি করবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এখন পর্যন্ত কোনো ডেফিনেশন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কোন এরিয়া হবে কি হবে এটা প্রদ্যুৎ কিশোর নিজেও বলছে না, সে নিজেও জানে এটা কোনোদিন সম্ভব হবে না। এবং এই বলে সেখানে বার্গেনিং তো কংগ্রেসের সঙ্গে করেছে, বার্গেনিং আমাদের সঙ্গে করেছে বিজেপিকে হারানোর জন্য। সে অর্থাৎ বার্গেনিং করে বিজেপির কাছ থেকে আরো বেশি আদায় করার জন্য টাকা এবং সমস্ত ব্যক্তিকে 23-এর নির্বাচনের প্রাক মুহূর্তে রাত্রি 3টায় তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, যেটা খবর আপনাদের বিভিন্ন মিডিয়াতে। গুয়াহাটিতে নিয়ে গেল, সেখানে মোল্ডিং হলো এবং তারপর দিল্লি নিয়ে গেলে চুক্তি হলো তারা 20টি জায়গায় সিট দেবে ট্রাইবেল এলাকাতে, তারপরেও আরো 22টি আসনে। তখনই বোঝা গিয়েছিল এই ভোটের ডিভিশনটা না করতে পারলে কংগ্রেস বামফ্রন্টের যে জোট হয়েছে তাকে আটকানো যাবে না। এটা অঙ্ক তো পরিষ্কার। জিতলো ভোটে, জিতার পরে তার যে বাহানা, প্রচুর এদের লোকেরাই তখন বলছে প্রচুর টাকার লেনদেন হয়েছে, তারাও নিজেরা জানে না প্রদ্যুৎ কিশোরের সঙ্গে। প্রদ্যুৎ কিশোর এদেরকে সামনে রেখে টোটাল বার্গেনিংটা করলো। ঠিক সেম বার্গেনিং করলো লোকসভাতে। বার্গেনিং করলে আসলে বিজেপির লোক তিনি বোনকে মাথা থেকে ক্যান্ডিডেট করলো, কিন্তু সিম্বল কার বিজেপি, যে সিম্বলে হয় সে তো সেই দলেরই হয়। এই তো নিয়ম ডেমোক্রেসিতে। ঠিক সেখানে দাঁড়িয়ে
পার্লামেন্টের নির্বাচনে এই খেলা বলে এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখছে যতই চুক্তি কিন্তু চুক্তির আসল বিষয় তো এটা নাই। কোথাও কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা চুক্তিতে করলো, প্রকাশিত হয়েছে, তার তো কিছু নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আবার বার্গেনিং পাওয়ার করার জন্য 2028-কে টার্গেট করছে, আর কিছুই না। তবে যত কিছুই টার্গেটের করুক না কেন, তিনি ধরা পড়ে গেছেন। উপজাতি এলাকাতে মানুষ যারা বিভ্রান্ত হয়েছিল এই জাতিগত উন্নয়নতে, তারা বুঝতে পেরেছে প্রদ্যোৎ কিশোর নেই। তবে একটা যুব অংশের মধ্যে এখনো কিছু তার প্রভাব রয়ে গেছে, বোঝা যায়। ওদিন তো কনভেনশন করলো বিভিন্ন জায়গাতে, কিন্তু আবার পাল্টা প্রতিরোধ হয়েছে আমার সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মানুষ বিজেপিকে প্রতি মুহূর্তে এখন চাইছে যত তাড়াতাড়ি সম্ভব স্বরূপ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, হ্যাঁ, উনি এই বার্গেনিং করার চেষ্টা করছেন, এটা করে যাক। প্রদ্যোৎ কিশোরের যে ফ্যামিলি স্ট্যাটাস, বরাবর তারা বাম বিরোধী, কংগ্রেস, ওনার বাবা ছিলেন, ওনার মা মিনিস্টার ছিলেন, এমপি ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ভূমিকার জন্যই উনাকে রাখা হয়েছে, যে ডাইরেক্টলি পার্টিতে ঢুকিয়ে দিলে হয়তো সেই উপজাতিদের মধ্যে বিজেপি সেই ভিত্তি তৈরি করতে পারবে না, বরং উল্টো হবে। তাই তাকে রেখে তাকে দিয়ে যাতে উপজাতি ভোটের মধ্যে ডিভিশন তৈরি করা যায়, এটা 28-এর কথা এখানেই বলছে। তবে 28 আস্তে আস্তে ধরেন সময় আছে, তো প্রদ্যোৎ কিশোর আরো নিঃশেষ হয়ে যাবে, এটাই রাজনীতি বলে। এটা ত্রিপুরার বর্তমান সিচুয়েশন, এবং এরপরে আরো বেশি খারাপ হবে বিজেপির অবস্থা এবং প্রদ্যোৎ কিশোরের অবস্থা, এটা আমরা নিশ্চিত।